নমস্কার বন্ধুরা, এমটিএস পদে নিয়োগ তো তোমার জন্য একটি সুবর্ণ সুযোগ। মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করানো হচ্ছে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতায়। তো তুমি যদি অবশ্যই চাকরির অপেক্ষায় ছিলে তো তোমার জন্য একটি দুর্দান্ত সুযোগ বন্ধুরা। অষ্টম শ্রেণী পাস যোগ্যতা এখানে এমটিএস পদে তোমাকে এখানে সরাসরি নিয়োগ করানো হচ্ছে। তো এখানে বন্ধুরা তোমরা কীভাবে আবেদন করবে, বয়স কত লাগবে, কারা কারা আবেদন করতে পারবে এবং নিয়োগটা কীভাবে করানো হবে, সম্পূর্ণ এ টু জেড ডিটেলস স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওটির মাধ্যমে বলে দেবো। তো সম্পূর্ণ দেখো, তোমরা যারা অবশ্যই চাকরির অপেক্ষায় ছিলে বন্ধুরা, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অন্তত অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিও, যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি সম্বন্ধে আপডেটগুলো পেতে। তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করছি, সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে তোমাদের এমটিএস পদে নিয়োগ করানো হয়েছে। তো তার আগে তোমাদের আবারও আরেকটি পদে নিয়োগ করানো হয়েছে। তো সেই পদটার নাম আমি তোমাদের এখানে প্রথমে বলে দিচ্ছি, তো অবশ্যই তোমরা দেখতে থাকো। তো এখানে তোমাদের যে পদে নিয়োগ করানো হচ্ছে সেটা হচ্ছে বন্ধুরা, পদের নাম দেখতে পাচ্ছ লেডোর, ঠিক আছে, লোডর পদে তোমাকে এখানে নিয়োগ করানো হচ্ছে। মোট ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছ 14টি, ঠিক আছে। তো 14টি তোমাকে এখানে শূন্য পদে নিয়োগ করানো হচ্ছে, 14 জনকে নিয়োগ করানো হবে এই লোডার পদে। তো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, এই লোডার পদে 14টি ভ্যাকান্সি রয়েছে। এবং এখানে বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা কত কী লাগবে, তো অবশ্যই এখানে বন্ধুরা শিক্ষাগত যোগ্যতাটা এখানে সাফ বলে দিয়েছে। তো শিক্ষাগত যোগ্যতা বলার আগে তো তোমাদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে, তোমরা যারা অবশ্যই এই চ্যানেলে নতুন আছো তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা। তোমরা এই চ্যানেল থেকে প্রতিদিন এভাবে নিত্য নতুন চাকরি সম্বন্ধে ছোটো বড়ো আপডেট সবার আগে পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিও ভিডিওটি, যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি সম্বন্ধে আপডেটগুলো পেতে। তো তোমাদের এখানে বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, এখানে তুমি যদি চাকরি করতে চাও এই লোডার পদে তো অবশ্যই এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস, ঠিক আছে, ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস এইচএস পাস করে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এইচএস পাস যোগ্যতায় তুমি এখানে আবেদন করতে পারছো, কোনো এখানে পার্সেন্টেজ লাগছে না, ঠিক আছে, আর্টস কমার্স সায়েন্স লাগছে না, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে এই লোডার পদে। তো অবশ্যই তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। তো তোমরা যারা অবশ্যই চাকরি করতে চাও, ঠিক আছে, অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করে নিতে পারো উচ্চ মাধ্যমিক পাস করলে। এবং এখানে তোমাকে কথা বলার দক্ষতা জানতে হবে, ঠিক আছে, অবশ্যই তোমাকে স্থানীয় ভাষার কথা বলার ক্ষমতা থাকতে হবে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো এখানে শিক্ষাগত যোগ্যতাটা কত কী লাগছে। তো তারপর নেক্সট বন্ধুরা, এখানে বেতন তো তোমাদের বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ, তো তোমাদের একটা হিউজ পরিমাণ স্যালারিও রয়েছে। তো তুমি যদি এখানে বন্ধুরা চাকরি পেয়ে যাও তো তোমাদের একটা স্যালারি দেখতে পাচ্ছ 16,926 টাকা রয়েছে, ঠিক আছে। তো তোমাদের স্টার্টিং স্যালারি 16,926 টাকা, পরে হয়তো আবার তোমাদের স্যালারিটা ইনক্রিজ হবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, স্যালারিটা 16,926 টাকা থেকে শুরু স্টার্টিং, তো পরে বাড়বে বন্ধুরা। এটা এখানে বলে দিচ্ছে মাসিক বেতন, ঠিক আছে। তো তারপর নেক্সট তোমাকে এখানে বয়স সীমা, তো এখানে তোমাকে চাকরি করতে গেলে তোমার বয়স কত লাগবে, তো অবশ্যই বন্ধুরা এখানে বয়স হতে হবে দেখতে পাচ্ছ 35 বছরের মধ্যে, ঠিক আছে। তো তোমার বয়স যদি 35-এর মধ্যে হয়ে থাকে অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে। তো এখানে বন্ধুরা সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড়ও আছে। অবশ্যই তুমি যদি SC/ST ক্যাটাগরি থেকে বিলং করো 5 বছর ছাড় পাবে, OBC থেকে বিলং করলে 3 বছর ছাড় পাবে, ঠিক আছে। তো এইভাবে তোমাদের বয়সের ছাড়টাও দেওয়া হবে তো সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে। তো তোমরা সকলে বুঝতে পেরেছো তোমাদের এখানে বয়সটা কত কী চাওয়া হয়েছে বন্ধুরা। তো তারপর নেক্সট এখানে আবেদন পদ্ধতি, তো বন্ধুরা এখানে তোমাকে কীভাবে আবেদন করতে হবে, তো অবশ্যই এখানে বন্ধুরা আবেদন করতে গেলে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভালোভাবে চেক করে তোমরা দেখে বুঝে, ঠিক আছে, নোটিফিকেশনটি ভালোভাবে দেখে নিয়ে তারপর তোমরা আবেদন করবে। অনলাইনের মাধ্যমে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে, অনলাইনে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এই পদটা গেল বন্ধুরা কি লোডর পদ, ঠিক আছে। এই লোডর পদে তোমাকে এই ভ্যাকেন্সি এবং এই যোগ্যতায় তোমাকে নিয়োগ করানো হচ্ছে। তো তারপর আবারও আরেকটি পদ রয়েছে যেটি তোমাদের বলে দিলাম এমটিএস, ঠিক আছে, মাল্টিটাস্কিং স্টাফ। তো এখানে তোমাদের এমটিএস পদে নিয়োগ করানো হচ্ছে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের বলে দিচ্ছি এমটিএস পদে নিয়োগ করানো হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ এমটিএস পদের নাম শূন্যপদ রয়েছে একটি, ঠিক আছে। তো এমটিএস পদে তোমাকে এখানে একটি মাত্র শূন্যপদ রয়েছে বন্ধুরা, একজনকে নিয়োগ করানো হবে, যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস, ঠিক আছে। তো তুমি যদি অষ্টম শ্রেণী পাস করে থাকো 8 ক্লাস পাস যোগ্যতা এখানে তোমাকে এমটিএস পদে নিয়োগ করানো হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এমটিএস পদের যোগ্যতা কত কী লাগছে। অষ্টম শ্রেণী পাশে তোমাদের জন্য একটি সেরা চাকরি, তোমরা যারা অবশ্যই চাকরির অপেক্ষায় ছিলে তো তোমাদের জন্য বন্ধুরা এই ভিডিওটি শুধুমাত্র অবশ্যই অনেকটাই সুবর্ণ সুযোগ। তো তোমরা চাইলে এখানে আবেদন করে নিতে পারো। তো এখানে তারপর তোমাকে দেখিয়ে দেবো যে এখানে বন্ধুরা মাসিক বেতন কত কী রয়েছে এই এমটিএস পদের ক্ষেত্রে। তো এখানে বন্ধুরা এমটিএস পদের ক্ষেত্রে মাসিক বেতন রয়েছে 16,926 টাকা, ঠিক আছে। তো সেম বেতন রয়েছে অবশ্যই, এটারও হয়তো পরে তোমাদের বেতন বাড়বে। তো স্টার্টিং তোমাদের 16,926 টাকা। তো তারপর তোমাকে এখানে বয়সটা বন্ধুরা, এটার বয়স 30 বছর পর্যন্ত, ঠিক আছে। তো তোমার বয়স 30-এর মধ্যে হলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে। এবং সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের এখানে ছাড়ও রয়েছে, ST/STরা 5 বছর এবং OBCরা 3 বছর, ঠিক আছে। এভাবে তোমাদের ছাড় রয়েছে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে।
তো তোমরা আশা করি বয়সটা বুঝে গেছো। তো তারপর তোমাকে এখানে আবেদন পদ্ধতিটাও বলে দিলাম। তো তোমাকে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভালোভাবে ভিজিট করবে। প্রথম তোমাকে রেজিস্ট্রেশন করে দিতে হবে বন্ধুরা, তারপর তোমাকে অনলাইনে ভালোভাবে ফর্মটি ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো, এভাবে তোমরা আবেদনটা করে নিও, তোমরা যারা অবশ্যই আবেদন করতে চাও, ঠিক আছে। তো অবশ্যই আবেদন করে নিও। এবং এখানে বন্ধুরা অ্যাপ্লিকেশন করার জন্য কত টাকা তোমাকে অ্যাপ্লিকেশন ফিস লাগবে, তো অবশ্যই তোমাকে বন্ধুরা অ্যাপ্লিকেশন ফিস দেখতে পাচ্ছ, আবেদন ফি অনেকটা রয়েছে। তো আবেদন ফি দেখতে পাচ্ছ বন্ধুরা, এসসি এসটি যদি ক্যাটাগরি থেকে তোমরা বিলং করো 531 টাকা তোমাকে অ্যাপ্লিকেশন ফিস লাগবে। এবং ওবিসি বা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করলে, ঠিক আছে, 885 টাকা। তো এইভাবে তোমাকে অ্যাপ্লিকেশন একটা ফিস দিতে হবে, অনেকটা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে। 885 টাকা বন্ধুরা জেনারেলদের ক্ষেত্রে, এবং এসসি এসটিদের ক্ষেত্রে 531 টাকা। তো এইভাবে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফিস লাগছে। তো অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো, তোমরা অবশ্যই তোমাদের ইচ্ছা খুশি, ঠিক আছে। তো তোমরা যদি চাকরি করতে চাও অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারো। তো একটা সুবর্ণ সুযোগ তোমাদের এখানে বন্ধুরা। তো তারপর নেক্সট তোমাদের এখানে দেখে দেবো অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। তো বন্ধুরা এখানে আবেদন করার শেষ তারিখ কত তারিখ, তো অবশ্যই 31শে মে লাস্ট ডেট, ঠিক আছে। 31শে মে তোমাদের লাস্ট ডেট এখানে অ্যাপ্লিকেশন করার। তো তোমরা যদি এখানে চাকরি করতে চাও অবশ্যই 31শে মের আগে অ্যাপ্লিকেশন সকলেই করে নিও, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশন লাস্ট ডেট 31শে মে, তোমাদের বলে দিলাম সমস্ত ডিটেলস। তো তোমাকে এখানে এমটিএস এবং লোডার পদে, দুটো পদে তোমাকে এখানে নিয়োগ করানো হচ্ছে, অষ্টম শ্রেণী এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়। তো তোমরা অবশ্যই বুঝতে পারলে তোমাদের সমস্ত ডিটেলসগুলো। তো তোমাদের যদি এরপরও কিছু ডাউট থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা লিখে জানাতে পারো। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানে আমি শেষ করে দেবো, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।